আমরা এখন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ঢুকছি। এই বর্ডার ক্রস করছে, এই যে দূরে দেখা যাচ্ছে মালয়েশিয়া, আর আমাদের এই বাঁ দিকে এই যে সিঙ্গাপুর থেকে আমরা মালয়েশিয়া। এটা একটা সমুদ্রেরই যোগ, এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ক্রস করে ওপাশে মালয়েশিয়ার বর্ডার, সেখান থেকে ইমিগ্রেশন করে আমরা মালয়েশিয়ায় ঢুকে যাব। এটা আমরা মানে বাই রোডই যাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই আমরা ক্রমশ ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোচ্ছি। তবে মালয়েশিয়ার ইমিগ্রেশন ইয়েতে ওরা খুব কড়াকড়ি করছে, ওখানে কোনো আমি ছবি তুলতে পারলাম না, তাই এই আমাদের পাসপোর্টের স্ট্যাম্প পড়ে গেছে। এইবার আমরা মালয়েশিয়ায় ঢুকে গেলাম। এটা হচ্ছে মালয়েশিয়ার মানে বর্ডার স্টেট, এটাকে জোহার স্টেট ওরা বলছে। পরেই হচ্ছে মানে এখানে একটা ছোট শহর আছে, এটা মালয়েশিয়ার বোধহয় 3 নম্বর শহর। এই যে শহরটাতে আস্তে আস্তে আমরা শহরটা ঢুকছি। কিন্তু এই মালয়েশিয়া শহরটাও মানে মানে মালয়েশিয়া শহর কেন, ইয়েটাও বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, চওড়া রাস্তা। শুধু মানে সিঙ্গাপুরে যেরকম দামি গাড়ি দেখা যায়, মালয়েশিয়ায় ঢুকলে পরে এই গাড়িগুলোই একটু যাচ্ছে। আর এটা হচ্ছে পুট্রি হারবার। মানে ও এই জায়গাটা মানে খুব পপুলার এবং সুন্দর। এখানে মানে বেশ কয়েকটা শপিং মল রয়েছে, ঘুরে বেড়ানোর ইয়েও রয়েছে। এখানে একটা লেকের মতন রয়েছে, সেখানে ওই ফিয়েটিং অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমি এই জায়গাটা আপনাদের মানে দেখানোর মানে যতটা পারছি আর কি দেখানোর চেষ্টা করছি। জায়গাটা বেশ ভারী সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও যদি মানে যান, নিশ্চয়ই এই জায়গাটা, এখানে 2-1 দিন থাকার মতন। এখানে কয়েকটা মানে দেখারও স্পট রয়েছে। ছোট্টখাট্ট একটা ছিমছাম ভারী সুন্দর শহরটা, বুঝছেন তো? এগুলো এক টাইপের পাম গাছ। এই হচ্ছে আমাদের বাস। এই মালয়েশিয়া ঢোকার পর এই বাসে করেই আমরা মালয়েশিয়ায়। আর এই যে হচ্ছে লেকটা, লেকে অনেক কিছু স্পোর্টস অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে একটা ক্লাবও রয়েছে দেখলাম। আর এখানে বেশ কয়েকটা বেশ বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে যদিও ইন্ডিয়ান ফুড যথেষ্ট বেশি পাওয়া যাচ্ছে, তবু মানে কন্টিনেন্টাল ডিশও পাওয়া যাচ্ছে, এবং মালয়েশিয়ান ফুড তো পাওয়া যাচ্ছেই। বেশ সুন্দর সাজানো গোছানো, পরিপাটি করে রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে লেকটা, বিভিন্ন টাইপের স্পোর্টস অ্যাক্টিভিটিস রয়েছে, এবং এটা একটা ওদের পোর্টও। এই যে পেছনে, আমার পেছনে হচ্ছে ওই রেস্টুরেন্টগুলো। জায়গাটা ভারী সুন্দর, আমার তো খুবই ভালো লাগছিল। এবং এখানে
দুটো দিন স্টে করলেও খারাপ লাগে না। আমার মনে হচ্ছে বিকেলে এখানে ইয়েটিং ক্লাব টাব আছে। পেছনে মালয়েশিয়ার ফ্ল্যাগ উঠছে। বেশ সুন্দর। এই এটা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে মিল সিস্টেমে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, সেলফ সার্ভিস। আপনি গিয়ে কালেকশন করে নিতে হবে, আপনার বুফে রয়েছে সেখান থেকে। এখান থেকে খাওয়া দাওয়া করে এরপরে আমরা এখান থেকেই কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হব। তার আগে এখানটা আর কি ব্রেক নিয়ে নিতে পারবেন। আমি চেষ্টা করছি বিভিন্নভাবে আর কি এই জায়গাটা দেখানোর জন্য। And they already start setting up their company, এইভাবে so আমরা they was কুয়ালালামপুর exporting the tin minings, right? উদ্দেশ্যে So ওই that Indians they bring the রওনা হলাম। British আর to এগুলো হচ্ছে স্টেট industrialize হাইওয়ে, our economy. এগুলো First ভারী thing, সুন্দর first of all, মেনটেনেন্স Malaysia এবং is the চারপাশে second largest production for the palm oil. Okay? সবুজ Palm oil. গ্রিনারিও First is রয়েছে Indonesia, second is Malaysia, the third is এবং nobody. সবচেয়ে Okay? যে জিনিসটা Diesel will be দেখতেই 3 পাচ্ছেন because শহর। diesel have a lot of vehicles. Okay? আমরা এই So জহর বাহারু শহরটা ছেড়ে মানে এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা স্টেটটা এখনও শেষ করিনি, আমরা মানে কুয়ালালামপুরের দিকে এগোচ্ছি। আর ওরা এই হাইওয়ের পাশে রাস্তাগুলোকে এত সুন্দরভাবে মেনটেন করেছে না, দেখুন কি সুন্দরভাবে মেনটেন করেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যত ওই মানে পাম অয়েলের জন্য এই পাম গাছ আর কি, এই পাম গাছগুলো মানে ফল দিতে প্রায় 25 বছর সময় নেয়। আর পাম অয়েল মালয়েশিয়ায় মানে সবচেয়ে বেশি প্রোডাকশন হয় সারা পৃথিবীর মধ্যে। প্রচুর মানে ইয়ের পাশ দিয়ে। আর এইগুলো হচ্ছে ওই পাম অয়েল ইন্ডাস্ট্রি আর কি, ওখানকার ওই গ্রাম বলতে পারেন। হ্যাঁ, ওখানে মানুষজন মানে ওদের থাকারও ইয়ে রয়েছে এবং পাম অয়েল মানে ইন্ডাস্ট্রিগুলো ওখানে গড়ে উঠেছে। দেখতে পাচ্ছেন এই যে এক টাইপের সমস্ত লাইন দিয়ে ইয়েগুলো রয়েছে। দুপাশে রাস্তার পাশে কি সুন্দর মেনটেন করেছে, ভারী সুন্দর লাগে। আর এই যে পাম এগুলো প্ল্যান্টেশন হচ্ছে, হ্যাঁ, এই গাছগুলো বড় হবে তারপরে এখান থেকে। আর এটা হচ্ছে ওই ওখানেই মানে কাম্পুং বলে ইয়ে একটা ছোট মানে টাউন আর কি। হ্যাঁ, এবং এখানে একটা ওই রেস্ট মতন আছে। হ্যাঁ, পাশ দিয়ে কিছু ওই খাবার স্টল, আমাদের যেরকম হাইওয়ের পাশে ধাবা থাকে খানিকটা সেই ধরনের লোকাল ফুড পাওয়া যাচ্ছে, চাটা খাওয়ার জন্য। আমরা এখানে স্টে করেছিলাম। এই জায়গাটাও বেশ সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। একটা চেষ্টা করি হচ্ছে এখানেই আমরা কিছু ওই লোকাল ফুডও পাওয়া যায় বা ওয়াশরুমগুলোও রয়েছে। হ্যাঁ, কাজে এখানে অনেকেই দাঁড়িয়ে এগুলো। আমরা ক্রমশ এগিয়ে চলেছি কুয়ালালামপুর শহরের দিকে। অনেকটাই প্রায় এসে গেছি। আর
এই যে মানে এক্সপ্রেসওয়েটা আপনারা দেখছেন, এটা একদম মানে সিঙ্গাপুর শেষ হয়েছে, মানে কুয়ালালামপুরের ওই বর্ডার শহর যেটা হচ্ছে ওই জোহর ওখান থেকে শুরু হয়েছে একদম মানে থাইল্যান্ডের অবধি গেছে। এটাকে ওরা ওই নর্থ সাউথ এক্সপ্রেসওয়ে বলছে। এটা প্রায় 823 কিলোমিটার। রাস্তাগুলো দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর 6 লেনের রাস্তা, একেবারে মানে খুব ভালো, মানে মেনটেন, মানে কোনো প্যাচওয়ার্ক খুব একটা দেখতে পাচ্ছেন, প্যাচওয়ার্ক নেই। এবং খুব বেশ জোরে গাড়ি চলছে, প্রায় সব গাড়ি 100-র ওপরে স্পিডে। ভারী সুন্দর মেনটেনেন্স করে রাস্তা। ক্রসিংগুলোর উপর থেকেও ওই ফ্লাইওভার দিয়ে করেছে, যাতে কোনো জ্যাম যাতে না হয়, যানজট আমরা যেটাকে বলি, এখানে সেরকম কোনো মানে সিনই নেই। একদম একই স্পিডে আপনি অনেকক্ষণ গাড়ি চালাতে পারবেন। একটু আপ ডাউন আছে, কিন্তু রাস্তা ভারী সুন্দর। মানে এইসব মানে রাস্তাতে গাড়ি চালিয়েও আরাম, চড়েও আরাম। আচ্ছা, কি সুন্দর সব গাড়ি, ছোট গাড়ি কিন্তু তো খুবই স্পিডে চলছে। এত দেখাতে চেষ্টা করছি মানে কি সুন্দর রাস্তা, মানে কিভাবে চলছে। আমরা কুয়ালালামপুরের কাছাকাছি এসছি আমরা, যদিও এই মানে এখন ঘনত্বটা বাড়তে শুরু করেছে। এই যে কুয়ালালামপুরে বেশ কিছুটা কাজ চলেছে, এখানে যে ডবল টেকার রয়েছে, মানে ফ্লাইওভার। এই কিছু ট্র্যাক আছে ওপর থেকে, ওই মনোরেল চলছে, আর নিচ দিয়ে গাড়ি চলছে। ব্যবস্থা বেশ ভালো। ওই যে দূরে কুয়ালালামপুর শহরটাকে দেখা যাচ্ছে, আমরা প্রায় কাছাকাছি। আমি এইবার শেষ করছি, পরে আমি কুয়ালালামপুর শহরটাও আপনাদের দেখাচ্ছি।